ভগবান গণেশ বিদ্যার দেবতা, বুদ্ধির প্রতীক এবং বিঘ্নহর্তা। আজ আমরা শুনব তার জন্মের ছোট্ট গল্প। পাহাড়ের চূড়ায় শান্ত এক মন্দির। মা পার্বতী একা ছিলেন, তার হৃদয়ে আলো ও স্নেহ ভরে। একদিন তিনি নিজের হাত দিয়ে একটি ছোট্ট ছেলেকে সৃষ্টি করলেন, নরম মাটির মতো কোমল, আলোর মতো দীপ্তিময়, যার চোখে আনন্দ ও সাহসের ঝিলিক। সেই ছেলেই হলো গণেশ। তিনি তাকে প্রাণ দিলেন এবং বললেন, তুমি আমার ঘরের দরজায় পাহারা দেবে, কাউকে ঢুকতে দেবে না। ঠিক তখন ভগবান শিব ফিরলেন। তিনি ঘরে ঢুকতে চাইলেন, গণেশ তাকে আটকে দিলেন। শিব গণেশকে চিনতে পারেন। রাগে শিবের অনুচররা যুদ্ধ করলো, কিন্তু ছোট্ট গণেশ সবার সঙ্গে লড়াই করলে অবশেষে শিব নিজেই ক্ষুব্ধ হয়ে গণেশের মাথা কেটে ফেললেন। এটা দেখে মা পার্বতী খুব কাঁদলেন। তখন ভগবান শিব প্রতিশ্রুতি দিলেন, আমি গণেশকে আবার জীবিত করব। শিব তার অনুচরদের বললেন, যে প্রাণী প্রথম দেখা যাবে তার মাথা নিয়ে এসো। তারা নিয়ে এলো একটি হাতির মাথা। শিব সেই মাথা গণেশের দেহে বসিয়ে তাকে জীবিত করলেন। তখন থেকে গণেশ হলেন হাতির মাথার দেবতা, জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক। গণপতি বাপ্পা মৌরিয়া। যেখানে ভগবান গণেশ, সেখানে নেই কোনো বাধা।